নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা কখনো এইভাবে ফ্রিজের মধ্যে পাউডার দিয়ে দেখেছেন? কেন আমরা ফ্রিজের মধ্যে পাউডার দেব, এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে বন্ধুরা, আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক তেলের প্যাকেট থাকে বন্ধুরা, যে প্যাকেটগুলো আমরা হয়তো কোনো কাজেই ব্যবহার করি না। তেল ঢালার পর প্যাকেটটাকে ফেলে দিই। তাই এই ধরনের একটি তেলের প্যাকেট আমি নিয়ে নিয়েছি, আর তেলের প্যাকেটটাকে 3 দিক থেকে আমি এইভাবে কেটে নিচ্ছি, মানে প্যাকেটটাকে পুরো খুলে নেব। এবার এই প্যাকেটটার সাহায্যে আমরা কি করতে পারি? প্যাকেটের মধ্যে প্রচুর তেল থাকে, প্যাকেটটা খুব মোলায়েম থাকে, তাই প্যাকেটটা দিয়ে আমরা রেগুলারের কাজ সহজ করে নিতে পারি। এখানে দেখুন, লুচি করতে গেলে আমাদের ব্যালুন চাকির প্রয়োজন হয়, অনেক সময় ঠিকঠাক মতো লুচিটা গোল হয় না। সেক্ষেত্রে আপনারা তেলের প্যাকেটের মধ্যে লুচি তৈরি করা লেচি দিয়ে একটি বাটি দিয়ে চাপ দেবেন, দেখবেন খুব সুন্দর আপনারা এখানে লুচি তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ব্যালুন চাকের প্রয়োজন পড়বে না। এই দেখুন, আর কাজটিও আপনাদের খুব সহজ হয়ে যাবে, খুব দ্রুত আপনারা কাজটি করতে পারেন। ব্যালুন চাকিতে করতে গেলে যদি 2 সেকেন্ড সময় লাগে, এই কাজটি করতে আপনাদের 1 সেকেন্ড সময় লাগবে। এমনকি 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনারা পারফেক্ট লুচি তৈরি করে নিতে পারবেন। সেই সঙ্গে আপনাদের কিন্তু কোনো রকম তেল এক্সট্রা করে দেওয়ার প্রয়োজন পড়বে না। আইডিয়া বা টিপসটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে দেখুন, আমি একটি জলের বোতল নিয়ে নিয়েছি। এখানে আপনারা জলের বোতল কিংবা কোল্ড ড্রিঙ্কসের বোতল যে কোনো কিছু একটা নিতে পারেন। আমি এইভাবে মুখের অংশটা কেটে নিলাম। এবার এটাকে কি কাজে ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে বেসিন বা সিঙ্ক থাকে, এইভাবে জল আটকে যায়, জল পাস হতে চায় না, পাইপের মধ্যে অনেক দিনের হয়তো নোংরা জমে যায়, সেক্ষেত্রে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এইভাবে একটি বোতলের ওপরের অংশ কেটে নিয়ে যদি আপনারা ট্যাপ ট্যাপ করতে থাকেন, হাওয়া ভেতরে পাস হবে। যদি কোনো পাইপে নোংরা থাকে, খুব সহজেই সেটা কিন্তু বের হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে জলটা আমার জমেছিল, সেটা কিন্তু বের হয়ে গেল। তাই এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনাদের সিঙ্কে এই সমস্যাটি দেখা দেয়। অনেক সময় আমাদের বাড়িতে হয়তো কারেন্ট চলে যায়, যেহেতু এখন গরমকাল, ঝড় বৃষ্টির সময় মোমবাতি ধরাতে লাগে। আমরা অনেক সময় এইভাবে বাটির ওপরে মোমবাতিটা ধরাই। মেজোতে ধরালে মেজোটাও নষ্ট হয়ে যায়, কিন্তু এই বাটির থেকে মোমটা কিন্তু সহজে ছাড়ানো যায় না। এমনকি মোমটা ছাড়াতে গেলে আমাদের খুবই মুশকিলে পড়তে হয়। তাই একটি টিপস আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। খুব সহজেই আপনাদের যে বাটিতে মোমটা ধরিয়েছিলেন, মোমটা আটকে রয়েছে, সেই মোমটাকে কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি গরম জল। এই দেখুন, যে বাটির ওপর মোমটা ধরিয়েছিলাম, উষ্ণ গরম জল দেওয়াতেই মোম যেহেতু গলতে শুরু করবে, এর ফলে আপনাদের দেখবেন মোমটা খুব সহজে বাটি থেকে আলগা হয়ে যাবে। চামচ দিয়ে বা ছুরি দিয়ে হালকা খোঁচা দিলে এই দেখুন কত সহজে আলগা হয়ে গেল, এমনকি বাটিটা আমাদের পরিষ্কার হয়ে গেল। তাই এই ছোট্ট টিপসটি বা আইডিয়াটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু কাজে আসবে বন্ধুরা। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। সেই টিপসটিও আপনাদের আশা করছি উপকারে আসবে। এখনকার দিনে ফোন আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি। বাচ্চারা কার্টুন দেখে, মুভি দেখে, কিন্তু ফোনের অনেকেরই কিন্তু স্ট্যান্ড থাকে না। সেক্ষেত্রে ফোনের স্ট্যান্ড না থাকলে আমাদের অনেকেরই যে সমস্যা হয়, হাতে নিয়ে দেখতে লাগে, এতে চোখেরও কিন্তু ভীষণ ক্ষতি হয়। তাই ফোনটা হাতে নিয়ে দেখার কোনো প্রয়োজন পড়বে না। ফোনের কভার প্রত্যেকেরই থাকে বন্ধুরা। এই ধরনের ফোনের পেছনের ব্যাক কভারটা আমি এখানে খুলে নিলাম। তারপর এখানে কি করব, এই ফোনটাকে আমি সাইডে এবার রেখে দিচ্ছি। আমাদের বাড়িতে যে ওষুধের এই ধরনের খালি প্যাকেটগুলো থাকে, এটাকে আমি এইভাবে অর্ধেক ভাঁজ করে নিচ্ছি। তারপর এটাকে আমি ঠিক এইভাবে দেখুন ত্রিভুজ আকৃতি করে এটাকে রেখে দেব। তারপর আমাদের যে ফোনটা আমরা দেখতে চাই, সেই ফোনটাকে এবার আমি কভারের ওপর এইভাবে ওষুধের খালি প্যাকেট দিয়ে ঠেকনা দিয়ে রাখলে খুব সহজেই স্ট্যান্ড হিসাবে আমাদের ফোনটা দাঁড়িয়ে থাকবে। আমরা যে কোনো জিনিস
ফোনে কাজ করতে পারবো, মুভি দেখতে চাইলে মুভি দেখতে পারবো। তাই ফোনের স্ট্যান্ড না থাকলে অবশ্যই আপনারাও কিন্তু এই দেখুন এই কাজটি করতে পারেন। এতে আপনাদের ফোনটা অনেকক্ষণ হাতে ধরে রাখতে হবে না, এমনকি বাচ্চাদেরকেও হাতে দিতে লাগবে না। এই আইডিয়া বা টিপসটি কেমন লাগলো অবশ্যই আপনারাও করে দেখতে পারেন, আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। এই ধরনের শাকগুলো কাটতে গেলে আমাদের হাতে মুঠোর মধ্যে নিতে হয়। যারা নতুন গৃহিণী অনেক সময় হাতের মুঠোতে নিয়ে শাক কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের বাড়িতে এই ধরনের যে শক্ত দড়িগুলো থাকে, যে কোনো শক্ত দড়ি বা নর্মাল দড়ি নিয়ে নেবেন। খুব সহজেই আপনারা শাকটা কেটে নিতে পারবেন দড়ির সাহায্যে। খুব ভালো করে আমি এইভাবে দেখুন শাকটাকে সবার প্রথমে পেঁচিয়ে নিচ্ছি। তারপর যদি আমরা এইভাবে শাকটা কাটি, মুঠোর মধ্যে আমাদের নেওয়ার প্রয়োজন পড়বে না। এমনকি আমরা যত ঝিরিঝিরি করে শাকটা কাটতে চাই কেটে নিতে পারবো। যখন দড়িটা আবার কাছে চলে আসবে কিছুটা দূরে এইভাবে দিয়ে পেঁচিয়ে দেব, তাহলে শাকটা আমাদের এখানে মুঠোর মধ্যে থাকবে আর খুব সুন্দরভাবেও আমরা শাকটা কম সময়ের মধ্যে কেটে নিতে পারবো। আইডিয়া বা টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা, উপকার পাবেন। আর দেখুন কত সুন্দর ঝিরিঝিরি করে শাকটা এখানে আমি কেটে নিলাম। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই, তা আপনারা কখনো হাত লাগানো ছাড়া এই ধরনের ঝাঁঝরি হাতার সাহায্যে আটা মেখে দেখেছেন? কারণ আমরা অনেকেই গ্যাস অম্বল যাতে না হয় এর জন্য গরম জল দিয়ে আটা মাখি। আর গরম জল দিয়ে আটা মাখলে আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে, কারণ আটাটা ঠান্ডা করার জন্য। অনেক সময় ভীষণ তাড়াহুড়ো থাকে, অতটা সময় থাকে না হাতে। সেক্ষেত্রে এই ধরনের হাতা বা ঝাঁঝরি হাতা প্রত্যেকের বাড়িতেই থাকে। এটার সাহায্যেই আমরা কিন্তু আটাতে হাত না দিয়ে আটাটা মেখে নিতে পারবো। এই দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। তারপর কি করব, গরম জল দেওয়ার পর এই ঝাঁঝরি হাতাটা দিয়েই আমি এইভাবে আটাটাকে গোল গোল ঘোরাতে থাকব। কিছু সময় এইভাবে গোল গোল ঘোরালেই দেখা যাবে আমাদের আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে, আর আটাটার হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। গরম অবস্থাতেই আটাটাকে আমরা মেখে নিতে পারবো। কতটা সুন্দরভাবেও দেখুন আটাটা আমাদের মাখা হয়ে গেছে। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে আমি একটি পুরনো কন্টেনার নিয়ে নিয়েছি। এই ধরনের পুরনো কন্টেনার প্রত্যেকের বাড়িতেই থাকে। এর মধ্যে আমি দুটো জিনিস দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি পাউডার, যে পাউডার আমরা গায়ে মাখি, সুগন্ধিত পাউডার, সেই পাউডার 1 চামচ পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আরও একটি জিনিস দিয়ে দেব বন্ধুরা, যেটা ভীষণ উপকারী আর প্রত্যেকের বাড়িতেই থাকে। সেটা হলো বন্ধুরা 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা বা 2 চামচ খাবার সোডা দিয়ে দিন। খাবার সোডা ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে, পাউডার যে কোনো দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। খুব ভালো করে পাউডার আর খাবার সোডাটাকে আমি এইভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করেই কিন্তু আমাদের এখানে মিশিয়ে নিতে হবে। তারপর কি কাজে ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই। অনেক সময় কি হয়, আমরা জানি যে ফ্রিজে খাবার খোলা রাখলে গন্ধ হয়, তাও হয়তো ভুলবশত কারণে খোলা রেখে দিই তাড়াহুড়োতে। সেক্ষেত্রে ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ বের হয়। রোজ রোজ ফ্রিজ পরিষ্কার করা কারো পক্ষেই সম্ভব নয়। আর ফ্রিজে প্রচুর পরিমাণে খাবার দাবার প্রত্যেকেরই আমরা রেখে দিই যাতে গরমে নষ্ট না হয়। তাই অবশ্যই তো খাবার দাবার সব সময় আমাদের ঢেকে রাখা উচিত। আর ফ্রিজ থেকে যাতে কোনো রকম গন্ধ না বের হয় এর জন্য আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম পাউডার আর খাবার সোডা দিয়ে, এটাকে ফ্রিজের যে কোনো কোণায় আমরা এইভাবে রেখে দেব। এইভাবে রেখে দিলে বাজে দুর্গন্ধ ব্যাকটেরিয়া জীবাণু অ্যাবজর্ব করবে। অবশ্যই 15 দিনে অন্তর অন্তর নতুন তৈরি করে দিতে লাগবে। পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই। অনেক সময় আমাদের বাড়িতে আটা মাখা বেঁচে যায়, বা আপনারা নর্মাল একটু আটা জল দিয়ে এইভাবে শক্ত করে মেখে নিতে পারেন। তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা চলুন দেখে নিই, যাতে আমাদের অনেক বড় সমস্যাটাও দূর হবে, ইলেকট্রিক বিলটাও কম আসবে। অনেক সময় ফ্রিজের ভেতরে প্রচুর পরিমাণে নোংরা জমে, আর এমন জায়গায় নোংরা জমে যেখানে আমাদের পরিষ্কার করা খুবই মুশকিল হয়ে পড়ে। এইভাবে আপনারা
অবশ্যই শক্ত করে মাখবেন, নরম করে মাখলে কিন্তু আটা লেগে যাবে। আর এইভাবে শক্ত করে আটা মেখে যদি সেই সব জায়গায় একটু ডলে নেন, আটা সেই নোংরাটাকে তুলতে কিন্তু সাহায্য করবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন এখানে যে কোনায় কোনায় নোংরা রয়েছে, যেই সব জায়গায় পরিষ্কার করতে অসুবিধা, সেই জায়গার নোংরাগুলোকে আমরা কত সহজেই এখানে তুলে ফেলতে পারছি। এই ছোট্ট কাজটি আপনারা করলে এতে আপনাদের ফ্রিজটা পরিষ্কার থাকবে। অনেক সময় ফ্রিজের দরজায় যে রাবারটা থাকে তার মধ্যেও না নোংরা জমে, আর এই রাবারে নোংরা জমলে দেখবেন ফ্রিজের দরজাটা অনেক সময় ঠিকঠাক মতো আটকায় না, যার ফলে ফ্রিজের ঠান্ডা হাওয়া বাইরে বেরোয়, ইলেকট্রিক বিলটা বেশি আসতে শুরু করে। তাই এইভাবে আটা দিয়েই পরিষ্কার করতে পারেন, নোংরা উঠে আসবে, দরজাটাও ঠিকঠাকভাবে বন্ধ করতে পারবেন। অনেক সময় রুটি করতে নিলে আমরা যখন রুটির লেচি করি, কোনোটা ছোট কোনোটা বড় হয়, যার ফলে আমাদের রুটিটাও কিন্তু ছোট বড় হয়ে যায়। তাই একটি কাজ আপনারা করতে পারেন, রুটি আপনাদের ছোট বড় হবে না, একই মাপের রুটি তৈরি হবে। এইভাবে আমি কিচেন স্ল্যাবের ওপর আটাটাকে রেখে লম্বা করে নিলাম, আপনারা থালাতেও করে নিতে পারেন। এরপর দেখুন এইভাবে আমি একটা মাপ মতো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে যদি আমরা আটার লেচি তৈরি করি, লেচিগুলো একই মাপের হবে, কোনোটা ছোট বা কোনোটা বড় হবে না। আর সেই সঙ্গে আমাদের হাতে নিয়ে গোল করার কোনো প্রয়োজনই পড়বে না। তাই ভালো লাগলে এই আইডিয়াটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন। দেখুন কত কম সময়ের মধ্যে এখানে আমি কতগুলো রুটি তৈরি করার লেচি তৈরি করে নিলাম, আর এতে আমাদের সময়টাও বেঁচে গেল। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা অনেকেই যে ভুলটা করি, শাক কাটার পর শাকটাকে হয়তো ধুতে নিই। কখনোই শাক কাটার পর শাক ধোয়া উচিত নয়, আগে শাক ধোয়া উচিত। কিন্তু ভুলবশত কারণ এটা করে ফেললে আমাদের সমস্যা হয়। তখন এই ধরনের যে নেটগুলো থাকে, আমরা কোনো ড্রাই ফ্রুটস বা ফল কিনে নিয়ে আসি, এই ধরনের নেট পাই, নেট নিয়ে নেবেন, তার মধ্যে আপনারা শাকগুলোকে ভরে নেবেন। তারপর যদি আপনারা জল দিয়ে ধোন, তাহলে দেখবেন শাকের মধ্যে অতিরিক্ত জলও থাকবে না, সেই সঙ্গে যে জলের মধ্যে অনেক শাক মিশে যায় যেটা নষ্ট হয় পরবর্তীতে, সেই নষ্টটাও কিন্তু